আমি আগেই বলেছিলাম ভারতের সঙ্গে পাঙ্গা নিও না। দক্ষিণ আফ্রিকার দিগ্গজ ক্রিকেটাররা যেন নিউজিল্যান্ডের হারের ক্ষতে নুন ছিটিয়ে দিলেন। ভারত এমনভাবে খেলেছে যে ফাইনাল ম্যাচটাকেও যেন প্র্যাকটিস ম্যাচ বানিয়ে ফেলেছে। কেউ কেউ তো মজা করে বলছেন পরের ওয়ানডে বিশ্বকাপটাও ভারতের হাতেই তুলে দেওয়া উচিত। নিউজিল্যান্ডের হার এবং ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের নানা প্রান্তের কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইন ম্যাচের আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে নিউজিল্যান্ড হারবে আর ভারত জিতবে। তিনি বলেছিলেন যদি নিউজিল্যান্ড এই ফাইনাল হেরে যায় তাহলে তিনি আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার চোকার্স ট্যাগটি তাদের হাতে তুলে দেবেন। ভারতের জয়ের পর ডেল স্টেইন নিশ্চিত করে বলেছেন যে এখন নিউজিল্যান্ডই নতুন চোকার্স, কারণ তারা গত কয়েক বছরে একের পর এক আইসিসি ফাইনাল হেরেছে। 2019, 2021, 2021, 2025 এবং 2026। ডেল স্টেইন ভারতের পারফরম্যান্সকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। বিশেষ করে জশপ্রীত বুমরাহর প্রশংসা করেছেন, যিনি মাত্র 15 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। স্টেইন সেমিফাইনালের পরই বলেছিলেন যে যদি বুমরাহর 2 ওভার কমিয়ে দেওয়া যায় তাহলে প্রতিপক্ষ দলের ম্যাচে ফেরার সুযোগ থাকে, আর ফাইনালেও বুমরাহ ঠিক সেই পার্থক্যটাই গড়ে দিয়েছেন। তিনি ভারতের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন, বিশেষ করে সঞ্জু স্যামসনের 89 রানের ইনিংস এবং অভিষেক শর্মার মাত্র 18 বলে অর্ধশতকের নির্ভীক ব্যাটিংকে জয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ডেল স্টেইন এখানেই থামেননি, তিনি নিউজিল্যান্ডকে একটু মজা করেও খোঁচা দিয়েছেন। প্রথমে তিনি বলেন, নিউজিল্যান্ডকে অভিনন্দনও জানাই, তোমাদের জন্য খারাপ লাগছে, কারণ আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমরা তো 99% জেতা ম্যাচও হেরে গেছি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি আগেই বলেছিলেন নিউজিল্যান্ড হারবে, তবে তিনি এটাও বলেছেন যে বেশি হতাশ হওয়ার দরকার নেই। এই অভিজ্ঞতা আমাদের সঙ্গেও হয়েছে, এখন তোমাদের সঙ্গেও হচ্ছে। তারপরও তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছ এবং তোমরা দারুণ শক্তিশালী একটি দল, ভবিষ্যতে আবার ফিরে আসবে। এদিকে বিশ্বের আরও অনেক দিগ্গজ ক্রিকেটার এই ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি ফাফ ডু প্লেসিসও ভারতকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে ভারত সত্যিই অসাধারণ একটি দল। তিনি 2026 টি20 বিশ্বকাপে ভারতের জয়কে অসাধারণ বলে উল্লেখ করেছেন। বিশেষ করে জশপ্রীত বুমরাহর ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন যে বুমরাহ যেন এমন এক সুপার পাওয়ার বা যিনি অধিনায়কের সব সমস্যাকে সহজ করে দেন। ডু প্লেসিসের মতে ভারতীয় দল অত্যন্ত ভাগ্যবান যে তাদের দলে বুমরাহর মতো একজন বোলার আছে, যিনি যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। পাশাপাশি তিনি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন, বিশেষ করে চাপের মুহূর্তে সঠিক বোলিং পরিবর্তন এবং নিখুঁত ফিল্ড সেটিং করার জন্য। ফাফ ডু প্লেসিস স্পষ্টভাবে জানিয়েছেন যে বড় ম্যাচে ধারাবাহিকভাবে জয় পাওয়ার যে মানসিক শক্তি ভারতীয় দলের রয়েছে তা বিশ্ব ক্রিকেটের কাছে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে, এবং তার মতে জশপ্রীত বুমরাহ দলে থাকা অবস্থায় ভারতের বিশ্বকাপ ফাইনাল হারার কোনো প্রশ্নই ওঠে না। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে তাদের এই অর্জনকে প্রাপ্য সম্মান দিয়েছেন এবং ভারতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসি আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন যে টানা 2বার টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া কোনো ছোট ব্যাপার নয় এবং 2 টুর্নামেন্ট মিলিয়ে মাত্র একটি ম্যাচ হারাই প্রমাণ করে তারা কতটা প্রভাবশালী ছিল। শামসি বুমরাহকে নেক্সট লেভেল খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন যে ভারত যখন 255 রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছিল তখনই তিনি বুঝে গিয়েছিলেন ম্যাচ শেষ হয়ে গেছে, এবং তিনি আগেই ভারতকে অভিনন্দন জানিয়ে দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামিও তার আগের করা ভবিষ্যদ্বাণী মনে করিয়ে দিয়ে বলেছেন যে টি20 বিশ্বকাপ জিততে হলে নকআউট পর্যায়ে ভারতকে হারানো আবশ্যক ছিল, যা কোনো দলই করতে পারেনি, এবং তিনি বিসিসিআইকে তৃতীয় টি20 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি নিউজিল্যান্ড দলকেও সমবেদনা জানান। বিশ্বের বিভিন্ন প্রান্তের দিগ্গজ ক্রিকেটারদের এই প্রতিক্রিয়ায় এটিই স্পষ্ট হয়েছে যে ভারতকে হারানো প্রায় অসম্ভব এবং তারা নিউজিল্যান্ডের মতো ধারাবাহিক দলকেও ছাপিয়ে গেছে। এমনকি ইংল্যান্ডের নাসির হুসেনের মতো সমালোচকরাও এখন স্বীকার করছেন যে ক্রিকেট বিশ্বের কেন্দ্র এবং হৃৎস্পন্দন হল ভারত। হুসেনের মতে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেট দল ভারতেরই রয়েছে এবং তাদের সমর্থকদের উন্মাদনা ও আইপিএলের প্রভাব বিশ্বজুড়ে এমন এক স্তরে পৌঁছেছে যা অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা, যেখানে দর্শকরা কেবল নিজ দেশের টানে নয় বরং আইপিএলের খেলোয়াড়দের প্রতি আবেগের কারণেও মাঠে ভিড় জমায়। তিনি আরও বলেন, একবার তিনি চেন্নাইয়ে টস করতে গিয়েছিলেন এবং সেখানে দর্শকদের কাছ থেকে প্রচণ্ড করতালি পেয়েছিলেন। তিনি মজা করে বলেন, হ্যাঁ, আমি জানি আমি চেন্নাইয়ের ছেলে, কিন্তু তোমরা একটু বেশিই চিয়ার করছ। এরপর তিনি উদাহরণ দেন
যখন মিচেল স্যান্টনার মাঠে নামেন তখন দর্শকরা চিয়ার করে, কারণ তিনি আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আবার যখন রাচিন রবীন্দ্র মাঠে আসেন তখনও দর্শকরা উচ্ছ্বাস দেখায়, কারণ তার সঙ্গেও আইপিএলের সংযোগ রয়েছে। অর্থাৎ ভারতীয় দর্শকরা শুধু নিজেদের দলের খেলোয়াড় নয়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতিও ভালোবাসা দেখায় যদি তাদের সঙ্গে আইপিএলের কোনো সম্পর্ক থাকে। নাসির হুসেনের মতে এই কারণেই ভারত এখন বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন হয়ে উঠেছে। অন্যদিকে মাইকেল অ্যাথারটন বলেন যে ম্যাচের এক পর্যায়ে তার মনে হচ্ছিল ভারত ৩০০ রানের কাছাকাছি চলে যাবে। তিনি বলেন তিলক ভার্মার আগে তিনি শিবম দুবেকে খেলাতে চাইতেন এবং সেই সিদ্ধান্তটা তার কাছে একটু অদ্ভুত লেগেছিল। সঞ্জু স্যামসন এবং ঈশান কিশনের মধ্যে যে পার্টনারশিপ হয়েছিল তা ছিল দুর্দান্ত। তবে এরপর নিউজিল্যান্ডের জন্য কিছুটা স্বস্তির মুহূর্ত আসে যখন জেমস নিশামের একটি ওভারে ৩টি উইকেট পড়ে যায়। হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা ঠিকভাবে রান করতে পারেননি। তখন হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হয় যে নিউজিল্যান্ড হয়তো ভারতকে প্রায় ২৩০ রানের মধ্যে আটকে রাখতে পারবে, যদিও একসময় মনে হচ্ছিল ভারত ৩০০ রানের ওপরে চলে যাবে। মাইকেল অ্যাথারটন আরও বলেন যে এই টুর্নামেন্টে যখনই তিনি বরুণ চক্রবর্তীর বোলিং দেখেছেন তখনই মনে হয়েছে তিনি ব্যাটসম্যানদের একেবারে গ্রাস করে ফেলছেন। যদিও ব্যক্তিগতভাবে তার কুলদীপ যাদবকে একটু বেশি পছন্দ, কারণ কুলদীপ ভিন্ন ধরনের স্পিন করতে পারেন। তবে তার মতে এখন ব্যাটসম্যানরা বরুণ চক্রবর্তীর বোলিং একটু ভালোভাবে সামলাতে শুরু করেছে। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পর্যন্ত বলেছেন যে তিনি গৌতম গম্ভীরের সামনে মাথা নত করেন। আফ্রিদির মতে গৌতম গম্ভীরের পরিকল্পনা এবং কৌশলের কারণেই ভারত বিশ্বকাপ জিতেছে। তিনি বলেন ভারত এই বিশ্বকাপ জয়ের পুরোপুরি যোগ্য। ভারতীয় দল দুর্দান্ত টিম কম্বিনেশন নিয়ে টুর্নামেন্টে নেমেছিল, এমনকি যারা বেঞ্চে বসেছিল তারাও মাঠে নামার মতোই যোগ্য ছিল। আফ্রিদি বলেন তিনি সবসময় বেঞ্চ শক্তির কথা বলেন, কারণ একটি বড় টুর্নামেন্ট জিততে হলে শক্তিশালী বেঞ্চ থাকা অত্যন্ত জরুরি। ভারতের কাছে এমন অনেক খেলোয়াড় ছিল যারা বেঞ্চে বসেছিল, কিন্তু তাদের প্রত্যেকেই অসাধারণ প্রতিভাবান। কথা বাড়িয়ে আফ্রিদি আরও বলেন ভারতীয় দল পুরো টুর্নামেন্ট জুড়ে চ্যাম্পিয়নের মতো খেলেছে। বিশেষ করে সঞ্জু স্যামসনের কথা বলতে গেলে বলা যায় তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। অনেকদিন পর তাকে আবার দলে সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে গৌতম গম্ভীর, তাকে ওপেনার হিসেবে সুযোগ দিয়েছিলেন এবং সেই কৌশলটি ছিল অসাধারণ। এই স্ট্র্যাটেজি ভারতের জন্য বড় সাফল্য এনে দিয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। সঞ্জু স্যামসন যে সুযোগ পেয়েছেন তার পুরো মূল্য তিনি দিয়েছেন। পুরো বিশ্বকাপ জুড়ে তার ব্যাটিং দেখিয়ে দিয়েছে তিনি কত বড় প্রতিভাবান ক্রিকেটার। সঞ্জু পুরো টুর্নামেন্টে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সংযত ব্যাটিং করেছেন। সিঙ্গেল ডাবল নিয়ে তিনি ধীরে ধীরে নিজের ইনিংস গড়ে তুলতেন। এর পাশাপাশি শহীদ আফ্রিদি অভিষেক শর্মাকে নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন আজ অভিষেক দারুণ খেলেছে এবং তার পারফরম্যান্স খুব ভালো ছিল। পাকিস্তানের বিরুদ্ধেও সে চমৎকার ব্যাটিং করেছিল। আফ্রিদি আরও বলেন বোলিং বিভাগে জশপ্রীত বুমরাহই ছিল টিম ইন্ডিয়ার মেরুদণ্ড। তিনি নিজের বোলিং দিয়ে দলকে নেতৃত্ব দেন, নতুন বল হোক বা পুরনো বল, দুই ক্ষেত্রেই তিনি ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। আফ্রিদির মতে এই মুহূর্তে বুমরাহ বিশ্বের সেরা বোলার। আফ্রিদি আরও বলেন তার মনে হয় ম্যাচের শুরুতে প্রথম ৬ ওভারে নিউজিল্যান্ডের একটা বড় সুযোগ ছিল, কিন্তু তাদের ওপেনাররা ভালো পারফরম্যান্স করতে না পারায় সেটাই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের হারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন গতিময় পেসার শোয়েব আখতার তো মজার ছলে বলে বসেন ২০২৭ সালের বিশ্বকাপও এখন থেকেই টিম ইন্ডিয়াকে দিয়ে দেওয়া উচিত। পাকিস্তান থেকে আসা শোয়েব আখতার তার মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কোচ গৌতম গম্ভীরের নির্বাচনী প্রক্রিয়ার খোলাখুলি প্রশংসা করেন। আখতার বলেন ভারত ঠিক সময় ঠিক খেলোয়াড়দের সুযোগ দিয়েছে এবং সেটাই তাদের সাফল্যের বড় কারণ। তিনি বিশেষভাবে সঞ্জু স্যামসনের কথা উল্লেখ করেন এবং বলেন সঞ্জুর উপর ভরসা রাখা হয়েছিল, তাকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠানো ছিল অসাধারণ একটি সিদ্ধান্ত। টিম ইন্ডিয়ার প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে আখতার বলেন ভারত সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করে। তাদের ট্রেনিং সেন্টার দেখুন, তাদের ল্যাবরেটরি দেখুন, তাদের আধুনিক মেশিনগুলো দেখুন। নিজেদের মাঠ এবং খেলোয়াড়দের ফিটনেস উন্নত করার জন্য তারা যে প্রযুক্তি ব্যবহার করছে তার ফল আজ পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্তের দিগ্গজ ক্রিকেটাররা ভারতের এই জয়ের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এখন আপনাদের কি মত? ভারত চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আপনারা কি ভাবছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, নইলে কিন্তু পালিয়ে যাবেন না।